আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল, আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম। সুধী দর্শক বিন্দু, আমি আরাফাত হোসাইন এই মুহূর্তেই একেবারেই যে খবরটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভাঙড়ের তৃণমূল নেতা হাসান মল্লিক একেবারেই ওপেন চ্যালেঞ্জ করলেন 2026 নির্বাচনে 50,000 ভোটে নওশাদ সিদ্দিকীকে হারাবে। 50,000 ভোটে নওশাদ সিদ্দিকীকে হারানোর চ্যালেঞ্জ করলেন ভাঙড়ের তৃণমূল নেতা হাসান মল্লিক। চলুন ওর চ্যালেঞ্জ করলেন, সরাসরি কি বললেন দেখাবো আপনাদেরকে। বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি। নওশাদ সিদ্দিকীর দ্বারা কোনো উন্নয়ন হয়নি, আগামী দিন হতে পারে না। এটা আমি 100% মানুষের উন্নয়ন করব আমরা, আর নওশাদ সিদ্দিকী জিতবে এটা তো হয় না। এবং আগামী আমরা 26 সাথে জড়িত, সে আইএসএফ হোক আর সে টিএমসি হোক, তাদের ফাঁসি চাই। আগামী দিন ভাঙড় থেকে 50,000 মিনিমাম ভোটে লিড দিয়ে আমরা এখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেটকে জিতে মমতা ব্যানার্জির হাতের শক্ত করতে এখান থেকে আমরা নবান্নে পাঠাবো। মানে আমরা তৃণমূল দলটা করি। আমি এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি ভোমরু 174 নম্বর বুথের বুথ সভাপতি। 21 সালের আগে 2016 সালে এখানে আমাদের তৃণমূলের এমএলএ হয়েছিল রাজ্জাক মন্ত্রী। আমরা দেখতে পেয়েছিলাম ভাঙড়ের নতুন আলো জ্বালাবার জন্য বলেছিল, তিনি কথা দিয়েছিল, কিন্তু ভাঙড়টাকে উন্নয়ন করতে পারেনি মানে আমাদের রাজ্জাক মন্ত্রী, তিনি আমাদের কোনো উন্নয়ন করেনি বাস্তবায়িত। তার ফলে 2021 সালে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে জয়ী করা হয়েছিল। কিন্তু 2021 সাল থেকে আজ 9 করে 4.5 বছর কেটে গেল, কিন্তু আমরা এই নওশাদ সিদ্দিকীর হাতে থেকে 1 টাকার উন্নয়ন দেখতে পাইনি এই ভাঙড় বাসী। সেই জায়গায় আমি তো বলবো ভোমরু গ্রামের মানুষ 21 সালে নওশাদ সিদ্দিকীকে মন ভরে ভোট দিয়েছিল, কিন্তু সেই নওশাদ সিদ্দিকী 1 টাকার ভোমরু গ্রামে উন্নয়ন এই পর্যন্ত করেননি। 4.5 বছরে ভোমরু গ্রামের এই 174 নম্বর বুথে প্রায় 1 কোটি টাকার আমরা রাস্তা করেছি। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্পে থেকে প্রায় 40 লক্ষ টাকার মানে গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন ঘরের টাকা। তাহলে এই উন্নয়ন করছে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের হাতের দ্বারায় সেই ভোমরু গ্রামের বুথে আমরা উন্নয়ন করছি। আগামী দিন আমরা যে 23 সালে ভাঙড়ে একটা অবজারভার পেয়েছি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে পেয়ে গর্বিত যে ভাঙড়ের বাসীর যে উন্নয়নের কাণ্ডারি বা রাস্তাঘাট বা মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, সুখ দুঃখের সাথে যা দেখছি, মানে কি বলবো, দিদিকে বলবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, এরকম একটা মানুষ আরও 4টে বছর আমার ভাঙড়ে আগে পাঠাবার দরকার ছিল, যে মানুষের পাশে সুখ দুঃখের কথা বোঝে বা উন্নয়ন করে চলেছে। এই নওশাদ সিদ্দিকী উনি বলেছিলেন ভাঙড়ে স্কুল করব, কলেজ করব, হসপিটাল করব, মানুষের হাতে বই খাতা তুলে দেবো, কিন্তু কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি। আবার ফিরে সামনে 26 বিধানসভা এসে গেছে, উনি আবার মানুষের পাশে, মানুষের গ্রামে বা জনসংযোগ করছেন। খুব ভালো কথা, জনসংযোগ করছে। বলেন মানুষের কি উন্নয়ন করেছেন আপনি? আগে এই ভাঙড়ের মানুষকে যে মানে উন্নয়ন থেকে স্তব্ধ করেছিল, সেই উন্নয়নটাকে আমরা আবার দেখতে পাচ্ছি শওকত মোল্লার হাত ধরে। ভাঙড়বাসীর যে উন্নয়ন, রাস্তাঘাট, এ আগামী দিন আরও উন্নয়ন করবে শওকত মোল্লার হাত ধরে। এই নওশাদ সিদ্দিকীর দ্বারা কোনো উন্নয়ন হয়নি, আগামী দিন হতে পারে না, এটা আমি 100% বলতে পারি। এবং এই যারা আজকে আমার এই লাইভ দেখবে বা এই খবর দেখবে, তারা মানুষ বুঝবে আর 4.5 বছর মানুষের সাথে প্রতারণা করেছে, আগামী দিন এই প্রতারণা করবে না। আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আগামী দিন 26-এ আরও সরে যাবে, এটা আমার মন্তব্য। মানুষ যদি উন্নয়ন দেখে তাহলে মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। উন্নয়নের দ্বারা জিতবো আমরা, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে জিতবো, এটা আমাদের মানে মাথায় আছে। মানুষের উন্নয়ন করব আমরা, আর নওশাদ সিদ্দিকী জিতবে এটা তো হয় না। এবং আগামী আমরা 26-এ প্রস্তুতি, আমরা 26-এ মানুষের ভালোবাসা, মানুষের উন্নয়নের দ্বারা ভাঙড়ে বিধানসভায় জিতবো। রিসেন্টলি একটা ভাঙড়ে খুন হয়েছে, সকলেরই মুখে কথা মূল্য তৃণমূল, মাল্য তৃণমূল, গ্রেপ্তার হয়েছে তৃণমূল, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে
আমি তো কোনো মন্তব্য করতে পারি না, কিন্তু ইতিমধ্যে ভাঙড়ের মানুষ জেনে গেছে, বুঝে গেছে এই খুনি কারা ও দোষী সাব্যস্ত হয়েছে এবং তারা অ্যারেস্ট হয়েছে। আগামী দিন যারা খুন করেছে তারা অ্যারেস্ট হয়েছে, এখনও একজনও বাকি আছে। মানে যেভাবে আইনের পদক্ষেপে তাদের শাস্তি হবে। আমি তো দাবি করি তাদের যারা এই খুনির সাথে জড়িত, সে আইএসএফ হোক আর সে টিএমসি হোক, তাদের ফাঁসি চাই। কিন্তু শওকত মোল্লা বারবার দাবি করছে যেটা আইএসএফ করেছে, কিন্তু গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা। কি বলবেন? তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে তৃণমূল নেতা আমাদের গাদ্দার মোফাজ্জল ছিল, এর সাথে আরও 6 থেকে 7 জনা আইএসএফের কর্মী। তারা কিছুদিন আগে আমাদের দলে জয়েন করেছিল। পরিকল্পিতভাবে এই খুনের চক্রান্ত ছিল মনে হয়, আমার মনে হয়, তা আমার জানি না, কিন্তু এর মধ্যে আমাদের প্রমাণিত পাচ্ছি 7 জনা আইএসএফের ছেলে আছে আর 1 জনা আছে মোফাজ্জল গাদ্দার। মানুষ 26-এর আগে মানুষের উন্নয়ন দিয়ে মানুষের পাশে আছে, মানুষের খুব সুন্দর আমাদের যুব। এর মধ্যে ইতিমধ্যে পলিহাটে দেখেছেন যে এত মানুষের ঢল, যুব সমাজ যে এতটা শওকত মোল্লার হাত ধরে এগিয়ে এসছে, এ কথা আমি বলতে পারবো না। যে আমি নিজে ছিলাম পলিরহাট, গাজীপুর থেকে পলিরহাট পর্যন্ত আমাদের মিছিল ছিল যুবর। মানে কি বলবো, 15 থেকে 20 হাজার যুবর সংগঠন মানে পদযাত্রা করেছি আমরা। এবং পশ্চিমবঙ্গে যে মানুষের বাংলা ভাষিত মানুষের যে অন্য অন্য রাজ্যে যে কেন্দ্র সরকার বিজেপি অত্যাচার এবং যে স্টিম রোলার চালাচ্ছে, তার প্রতিবাদে আমরা পদযাত্রা করেছিলাম, মিছিল করেছিলাম। কতটা ভোটে এবারে আপনারা লিড দেবেন আপনার বুথে? আমার বুথে আমার ভাবনা ধারণা, মানুষের যে উন্নয়ন বা মানুষের যা সার্বিক পাশে আছি, তাতে থেকে বুথ জিতবো 100%। কিন্তু আমার 100% ভরসা কেন, আমি কেন জিতবো না? মানুষের উন্নয়ন করছি, রাস্তাঘাট থেকে সর্বতা সার্বিক উন্নয়ন করছি। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সঙ্গে আছে। আগামী দিন ভাঙড় থেকে 50,000 মিনিমাম ভোটে লিড দিয়ে আমরা এখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেটকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাতের শক্ত করতে এখান থেকে আমরা নবান্নে পাঠাবো। শুধু দর্শক বন্ধু, এই মুহূর্তেই দেখলেন ভাঙড়ের তৃণমূল নেতা হাসান মল্লিক, তিনি এমনটা দাবি জানাচ্ছেন, মন্তব্য করলেন যে শওকত মোল্লাকে তিনি ভাঙড়ের অবজারভার হিসেবে পেয়েই তারা গর্বিত, এমনটা কিন্তু মন্তব্য করলেন এবং চ্যালেঞ্জ করলেন যে নওশাদ সিদ্দিকীকে 26-এ 50,000 ভোটে হারাবেন। এবং এই অভিযোগও করছেন নওশাদ সিদ্দিকী 2021-এর পর থেকেই এখনো পর্যন্ত ভাঙড়ের কোনো উন্নয়ন করতে পারেননি, কোনো কাজ করতে পারেননি, এমনটা মন্তব্য করলেন তৃণমূল নেতা হাসান মল্লিক। তবে বাঙালির প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন, প্রকৃত ভাঙড়কে উন্নয়ন করতে পেরেছে কিনা বিশ্বের মানচিত্রে, বিশেষ করে বাংলার বুকে, বিশেষ করে বাংলার বুকে ভাঙড়কে মডেল হিসেবে করতে পেরেছেন কি নওশাদ সিদ্দিকী, এই নিয়ে কিন্তু বাংলার মানুষ অবশ্যই জানেন, বিচক্ষণ ব্যক্তিরা জানেন। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, মূল্যবান মতামত দেবেন যে ভাঙড়ের 21 সালের আগেই ভাঙড় এখন বেশি উন্নয়ন হয়েছে, নওশাদ সিদ্দিকী আসার আগে বেশি উন্নয়ন ছিল, নওশাদ সিদ্দিকী আসার পরেই ভাঙড়কে মডেল বানানো হয়েছে। অবশ্যই বাঙালির প্রশ্ন, বাংলার মানুষ অবশ্যই কমেন্ট করবেন। ইনি যে মন্তব্যটি করলেন যে শওকত মোল্লাকে অবজারভার হিসেবে পেয়ে তারা গর্বিত এবং তারা আবারও শওকত মোল্লাকে কাছে পেতে চান, আবারও নেতা হিসেবে দেখতে চান, এমনটা মন্তব্য করলেন। শুধু দর্শক বিন্দু, আজকে দিনের প্রতিবেদন এতটুকুই রাখলাম। আবারও নিত্য নতুন খবর, বাংলার সত্য খবর অবশ্যই আমাদের বাংলার আয়না চ্যানেলের পর্দা তুলে ধরবো। অবশ্যই আপনাদের সাপোর্ট অবশ্যই করে দেবেন।